হচ্ছে এই যে সময় বুঝাইলে কি বসে, সময় বুঝাইলে মূলত হোয়েন বসে। কখন বসে? সময় বুঝাইলে। তাহলে এই যে আমার খাওয়ার সময়, এটা একটা সময় বোঝাচ্ছে। যখন সময় বুঝাবে এবং আপনাকে সিম্পল করতে বলবে তখন কি করবেন? যদি সময় বুঝায় তাহলে কি করবেন? এট দা টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ইন, অথবা ডিউরিং প্লাস টাইম, অথবা ডিউরিং প্লাস টাইম। হ্যাঁ, ডিউরিং প্লাস টাইম যদি কোনো সাল থাকে, সাল যদি কোনো সাল থাকে তখন এই নিয়মে করতে হয়। আর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি এই বাক্যে? এট দ্য টাইম অফ ইটিং, এট দ্য টাইম অফ ইটিং, এট দ্য টাইম অফ ইটিং হি কেম, হি কেম। কারণ কেউ যদি মনে করেন যে আপনি এখানে সাবজেক্ট আই আছে তাই আপনি এখানে মাই লিখবেন, তাও লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে কি উত্তর হয়? এট দ্য টাইম অফ মাই ইটিং হি কেম, আমার খাওয়ার সময় সে আসলো। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব, পরবর্তীতে কোশ্চেন দেখবো। আমরা কিন্তু গতানুগতিক ভাবে যাচ্ছি এবং প্রত্যেকটি কোশ্চেনই সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখেন এই কোশ্চেনটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। আমার ফার্স্ট কোশ্চেন ছিল গতকাল রাতে যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানকার ফার্স্ট কোশ্চেন কি ছিল? যে এই যে জেলা প্রশাসকের কার্যালয় কি বলছে দেখেন, জেলা প্রশাসক কার্যালয় হি ইজ পোর বাট অনেস্ট। এই কোশ্চেনটা কিন্তু আমি ব্যাডের নিয়ম দিয়ে গত ক্লাসে শিখিয়েছিলাম। ব্যাডের নিয়ম দিয়ে আমরা এইভাবে এই বইটার সম্পূর্ণ কোশ্চেনটা সলভ করবো। এই যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, সিম্পল করতে হবে। এটাও কিন্তু আমি গতকালকে দেখিয়েছিলাম, ফার্স্ট নাম্বারে এটা দেখিয়েছিলাম, এই জন্য এটা আর দেখাবো না। এই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এই বাক্যটা কিভাবে কম্পাউন্ড করবেন এটা এখন আপনাকে দেখাবো। এটা আমার গার্লফ্রেন্ডের নিয়মে পড়ে, বটির স্যারের গার্লফ্রেন্ডের নিয়ম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। টেকনিকটা একটু দেখেন, আমরা এই বইটা সম্পূর্ণটাই শেষ করবো ইনশাল্লাহ। টেকনিকটা আপনাদেরকে দেখাই। If you work hard, if you work hard, you will shine in life. If you work hard, you will shine in life. এটাকে কম্পাউন্ড করতে বলছে। কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। বেসিকটা দেখেন, বেসিক হচ্ছে বিএফ এন্ড, বিএফ এন্ড, এটা হচ্ছে মিসাইল টেকনিক। বি দিয়ে কি হবে? বি সমান বি সমান জিএফএন, জিএফএন, জি সমান জেরান্ড, জেরান্ড অর্থাৎ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। আবার একটা বলে রাখি আপনাদের, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু জিরান বলে না, ভার্ব প্লাস আইএনজি এটা জেরান। বাট আমার সূত্রকে মিল দেখার জন্য আমি লিখছি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা হবে সিম্পল ফরম্যাটে, হবে সিম্পল ফরম্যাটে হবে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর এফ দিয়ে কি হবে? এফ দিয়ে হবে ইফ, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে কি বলছি? কমপ্লেক্স। এটাকে কি বলছি? কমপ্লেক্স। এটা কিন্তু 2 লক্ষ প্লাস ভিউ আছে, এই টপিকটার উপর যে ভিডিওটা দিয়েছিলাম। আর এ দিয়ে এন্ড দিয়ে এন্ড, এভাবে মনে রাখবেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস বাকি অংশ, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস বাকি অংশ। এই টেকনিকটা যদি বুঝে থাকেন তাহলে আমরা খুব সহজে এই ধরনের কোশ্চেনটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। খুব সহজে এই ধরনের কোশ্চেন সমাধান করতে পারবো। একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখেন ইফ আছে, ইফ আছে, তারপর সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ইফ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে আছে। যেহেতু এই ফরম্যাটে আছে তখন আপনারা কি করবেন? কম্পাউন্ড করার সময় কি লিখবেন? ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্বকে এটা আর এটা, তাহলে এই যে লিখে দেন ভার্ব প্লাস অবজেক্ট, আর এখানে কি হবে? একটা এন্ড দিয়ে দিবেন, উত্তর শেষ। ভার্ব প্লাস অবজেক্ট এন্ড প্লাস বাকি অংশ, অর্থাৎ আপনি ভার্ব প্লাস অবজেক্ট রাখলেন আর এখানে একটা এন্ড দিয়ে দিলেন, তাহলে শেষ। ভার্ব প্লাস অবজেক্ট এন্ড প্লাস বাকি অংশ, কম্পাউন্ড শেষ। হ্যাঁ, সবাই ক্লিয়ার বুঝলেন কিনা একটু জানাবেন। ভার্ব প্লাস অবজেক্ট এন্ড প্লাস বাকি অংশ। আর এই বাক্যটা যদি আপনাকে বলা হয় যে আপনি সিম্পল ফরম্যাট করেন, কোন ফরম্যাট? সিম্পল ফরম্যাট করবেন। কি করবেন তখন? এই যে দেখেন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাকি অংশ, তাই না? তাহলে দেখেন এটা তো তখন থাকবে না, কম্পাউন্ডে কনজাংশন থাকবে না, কারণ এখানে কমা হবে আর এর আগে একটা কি বলবে? বাই বলবে, আর এটার সাথে আইএনজি হবে, উত্তর শেষ।
সিম্পল ফরম্যাটে কি করলাম, একটা বাই লিখলাম, সিম্পল করার সময় একটা বাই লিখলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম, যা সেটাই, আর কিছু না। কিন্তু শেয়ার দিবেন প্লিজ, যারা অনলাইনে আছেন শেয়ার দিবেন। আজকে রাতেও কিন্তু ক্লাস নিব রাতেও, হ্যাঁ ক্লাস চলতে থাকবে। এরপরে আমরা আরো কোশ্চেন দেখি যে কি ধরনের কোশ্চেন আছে আমাদের পরীক্ষাতে, আমরা কোশ্চেন সলভ করব। এরপরে যে কোশ্চেন, আচ্ছা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের একটি কোশ্চেন 2019, উই ইট ইন অর্ডার টু লিভ। কোশ্চেনটার বেসিকও তুলে দিব। উই ইট, আমরা খাই, কেন খাই? ইন অর্ডার টু লিভ, বেঁচে থাকার জন্য। দেখেন, উই ইট ইন অর্ডার টু লিভ, এটাকে কি করতে বলছে? এটাকে কমপ্লেক্স করতে বলছে। এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। তার আগে বেসিকটা একটু বোঝেন। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে ঈশা, আই এস এ, ঈশা, নর্মাল ঈশা, হ্যাঁ ঈশা। আই সমান কি? আই সমান মনে করবেন ইনফিনিটিভ টু প্লাস ভি1, অথবা ইন অর্ডার টু প্লাস ভি1, এটা সিম্পল ফরম্যাট, আর এস সমান কি? এস সমান সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি1, এটাকে কি বলবো? কমপ্লেক্স বলবো, কমপ্লেক্স ফরম্যাট বলবো। আর এ দিয়ে কি হবে? এ দিয়ে হবে এন্ড, হ্যাঁ এ দিয়ে কি হবে? এ দিয়ে হবে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, এই ফরম্যাটটা, এটাকে বলবো কম্পাউন্ড ফরম্যাট। কি বলবো? কম্পাউন্ড ফরম্যাট। এই ফরম্যাট দিয়ে কিন্তু আমরা এই কোশ্চেনটা খুব সহজেই সমাধান করতে পারি। হ্যাঁ, মহসিন সাহেবের বাড়ি সাতক্ষীরা, ঠিক আছে, সাতক্ষীরা কোথায় জানাবেন, সাতক্ষীরা কোথায় বাড়ি সেটাও জানাবেন। আচ্ছা দেখেন, এই ফরম্যাট যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ধরনের কোশ্চেন আপনার ইনশাল্লাহ ভুল হবে না। আপনার কোনোভাবে ইনশাল্লাহ এই ধরনের কোশ্চেন ভুল হবে না। এই কোশ্চেনটা দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি কোশ্চেন। দেখেন এখানে কি আছে? ইন অর্ডার টু আছে। দেখেন উদ্দেশ্য বুঝাইলে আমরা এই শব্দগুলো ব্যবহার করি, উদ্দেশ্য বুঝাইলে, উদ্দেশ্য। তাহলে ইন অর্ডার টু আছে, তাহলে আমরা কি লিখবো? উই ইট লিখবো, উই ইট। আর এই জায়গাটায় কি লিখবো? যেহেতু কমপ্লেক্স, তাহলে কি লিখবেন? সো দ্যাট, আপনি একটা সো দ্যাট দিয়ে দেন, সূত্র অনুযায়ী সো দ্যাট। এখন কি লাগবে? সাবজেক্ট। এখন এই বাক্যের প্রথমে যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে লিখবেন। কিন্তু এখানে যদি নাউন থাকে এখানে হবে প্রোনাউন, এটা মনে রাখবেন। এখানে যদি নাউন থাকে তাহলে এখানে হবে প্রোনাউন, বাদ বাকি তাই এখানে প্রোনাউন আছে, প্রোনাউনটা লিখে দেন উই। এখন দেখেন ক্যান লিখবেন না কুড লিখবেন? এই ভার্বটা যদি ভি1 হয় তাহলে উত্তর হবে ক্যান, এই ভার্বটা যদি ভি2 হয় তাহলে উত্তর লিখতে হবে কুড। হ্যাঁ, সবাই ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা সবাই। এই পর্যন্ত এই যে কোথায় ক্যান বসবে আর কোথায় কুড বসবে এই কনফিউশন যেন সবার মাঝে না থাকে। এই ধরনের বাক্যে আপনারা ম্যাক্সিমাম ভুল করেন, ক্যান অথবা কুড। এই ক্যান আর কুডের মার প্যাসে যেন আপনি না পড়েন, ক্যান আর কুড। আমি আবারও বলি, যদি দেখেন এই ভার্বটি আছে ভি1 আপনি ব্যবহার করবেন ক্যান, আর যদি দেখেন ভি2 আপনি ব্যবহার করবেন কুড। তাহলে এখানে কি আছে? ক্যান। এখানে কি আছে? ভার্বটা ভি1, তাহলে আমরা ব্যবহার করব ক্যান, তারপরে বাকি অংশটা একটু লিখে দিবেন, হ্যাঁ দেখেন এই বাক্যটাই যদি আপনাকে বলি আপনি কম্পাউন্ড করবেন, 3 সেকেন্ডে উত্তর করতে পারবো আমরা, 3 সেকেন্ডের ভিতরে উত্তর করতে পারবো যে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। 3 সেকেন্ডে উত্তর করার একটা টেকনিক আপনাকে বলে দিই, একটা মিসাইল টেকনিক আপনাদেরকে বলে দিই। যদি দেখেন যে কোনো সেন্টেন্সে আছে সো দ্যাট অথবা আছে দ্যাট, ভালোভাবে বুঝবেন, কোনো বইতে কিন্তু এইভাবে পাবেন না। আমি আবারও বলি, যদি দেখেন যে দ্যাট আছে, দ্যাট অথবা আছে সো দ্যাট একসাথে, আর আপনাকে যদি বলা হয় কম্পাউন্ড করেন, এই শব্দটার পরিবর্তে আপনি জাস্ট একটা এন্ড লিখে দিবেন, আর কোনো চিন্তা করবেন না, আর যা থাকবে তাই, কোনো পরিবর্তন করবেন না। হ্যাঁ, কোনো পরিবর্তন করবেন না, জাস্ট সো দ্যাট থাক অথবা দ্যাট থাক, আপনি ওই শব্দটি তুলে দিবেন এবং রিপ্লেস করবেন এন্ড। হ্যাঁ, সো দ্যাট বা দ্যাটের পরিবর্তে আপনি এন্ড ব্যবহার করবেন, আপনার কম্পাউন্ড হয়ে যাবে। খুবই সহজ, খুবই সহজ। আমরা আরো কিছু কোশ্চেন দেখব। আচ্ছা, ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড।
You are too young to understand. You are too young to আন্ডারস্ট্যান্ড। কি করতে হবে? কমপ্লেক্স। সবাই একটু চেষ্টা করেন তো কমপ্লেক্স। এটা বেসিকও তুলে দিব ইনশাল্লাহ। এটা কাস্টমস এক্সাইজ ভ্যাট আপিল কমিশনারেট চট্টগ্রামের কোশ্চেন। হ্যাঁ, দেখেন কোশ্চেনটা দেখেন, ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড, এই কোশ্চেনটা লিখছি। এই প্রিভিয়াস কোশ্চেন আপনাকে প্রচন্ড পরিমাণে সলভ করতে হবে, বেশি বেশি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। আপনি যত বেশি প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন আপনি তত এক্সপার্ট হবেন, আপনি তত নির্ভুল ভাবে উত্তরগুলো করতে পারবেন। আর আপনি যত নির্ভুল উত্তর করতে পারবেন আপনি আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি তত বেশি ইনক্রিজ হবে। এই কোশ্চেনটির উত্তর একটু সবাই করবেন প্লিজ। ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড, এটাকে কমপ্লেক্স করবেন এবং আমি বেসিকটা লিখতে থাকি, আপনারা উত্তর করার চেষ্টা করেন। আমি বেসিকটা লিখি। আমার যে মিসাইল টেকনিক ছিল, টেকনিকের নাম ছিল তুতার। আমরা এই পার্ট থেকে শুরু করবো। হ্যাঁ, দেখেন এই টু ডট টু প্লাস ভিয়ন যদি থাকে এটাকে আমরা বলি সিম্পল ফরম্যাট। হ্যাঁ, সিম্পল ফরম্যাট বলবো। আর এই টুর জায়গায় জাস্ট লিখবো ছো ছো ডট ডট ড্যাট, ছো ডট ডট ড্যাট। এখন দেখেন এই টু এইটি আর এইটি এইটি, ইউটা নাই। আর এখানে লিখবো ভেরি ভেরি ডট ডট ভেরি ডট ডট এন্ড। এখন এই প্লাস সাবজেক্ট প্লাস ক্যান্ট বা কুডেন্ট, নট দিলে হবে, ক্যান নট বা কুড নট, প্লাস ভিয়ন। এটাকে বলছি কমপ্লেক্স কমপ্লেক্স ফরম্যাট। আর আমরা এন্ড লিখবো, এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভিয়ন, এটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এই মিসাইলটা আপনাকে অবশ্যই জানতে হবে। অনেক 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 কোশ্চেন পাবো আমরা এই মিসাইলের উপর ভিত্তি করে। আমরা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে আছি সবগুলোই। আপনারা কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করব। দেখেন তাহলে কিভাবে করবেন এই কোশ্চেনটির উত্তর। এখানে সহজভাবে বুঝবেন। এখানে আছে কি টু, আবার এখানে আছে টু, এটা আছে দেখেন ভি1 আছে, এখানে কি আছে ভি1 আছে। তাহলে যে টু ডট ডট টু প্লাস ভি1, এটাকে আমরা কোন ফরম্যাট বলবো? সিম্পল ফরম্যাট বলবো। তাহলে আমাদের যে কোশ্চেনটা আছে এটা কোন ফরম্যাটে আছে? সিম্পল ফরম্যাটে আছে। এবং এই কোশ্চেনটাই যদি আমরা কমপ্লেক্স করি কি করবেন দেখেন, আপনি এই ইউ আর লিখে দিবেন, ইউ আরটা লিখে দিবেন, আর এই টুর জায়গায় কি লিখবেন? ছো। আর ইয়াংটা লিখবেন, ইয়াংটা লিখবেন, আর এখানে কি লিখবেন? দ্যাট। এই যে দেখেন এই টুর জায়গায় আপনি কি লিখলেন? ছো লিখলেন। আর এই টুর জায়গায় কি লিখলেন? ড্যাট লিখলেন। জাস্ট এইটুকু লিখলাম। দেখেন এই টুর জায়গায় লিখলাম ছো, এই ছো, আর এই টুর জায়গায় ড্যাট, অর্থাৎ এই টুর জায়গায় একটা ড্যাট লিখলাম। এখন কি লিখবো? এখন লাগবে একটি সাবজেক্ট। এখন লাগবে একটি সাবজেক্ট। সাবজেক্ট কই পাবেন? বাক্যের প্রথমে যে সাবজেক্টটি থাকবে ওই সাবজেক্টটি আপনি লিখবেন। তবে নাউন থাকলে প্রোনাউন লিখবেন। এখন লিখতে হবে ক্যান নট অথবা কুড নট, বা ক্যান্ট বা কুডেন্ট। এটা নির্ভর করবে এই ভার্বের উপরে। এই ভার্বটি যদি ভি1 হয় তাহলে হবে ক্যান্ট ক্যান্ট, আর এই ভার্বটি যদি ভি2 হয় তাহলে হবে কুডেন্ট কুডেন্ট। এখন এটা কি আছে? ভি1 আছে। দেখেন এটা কি আছে? ভি1। তাহলে আপনি কি লিখবেন? ক্যান্ট। কি লিখবেন বলেন সবাই? ক্যান্ট লিখবেন, ক্যান্ট। তাহলে ইউ আর সো ইয়াং দ্যাট ইউ ক্যান্ট, বাকি অংশ কি আছে? আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। এটা আমি কমপ্লেক্স করে দেখিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, এটা আমি আবার খুব সহজেই কম্পাউন্ড করেও দেখাবো। এই মিসাইল গুলো দেখেন আমি কিন্তু প্রিভিয়াস কোশ্চেনও সলভ করে দিচ্ছি, পাশাপাশি আপনাকে বেসিকও তুলে দিচ্ছি। হ্যাঁ, অসীম সাহেব এগুলো অবশ্যই আমি ইউটিউবে আপলোড করে দিব। দেখেন 3 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু এটাকে কম্পাউন্ড করতে পারবেন। কিভাবে 3 সেকেন্ডে কম্পাউন্ড করতে পারবেন? দেখেন আমি বলছিলাম এই টুর জায়গায় আপনি স্কোর লিখলেন, আর এই টুর জায়গায় ড্যাট লিখলেন কমপ্লেক্স করার সময়। তারপরে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। আপনি এই বাক্যের প্রথমে সাবজেক্টটা এই বাক্যের প্রথমে লিখলেন। তারপরে ক্যান নট বা কুড নট, এই ভার্বটি যদি ভি1 হয় তাহলে ক্যান নট দিবেন, আর যদি এই ভার্বটি প্রথম যে ভার্ব আছে এটি ভি2 হয় তাহলে কুড নট দিবেন। এখানে আছে আর, আরটা কি? অবশ্যই ভি1।
আপনি ক্যান নট ব্যবহার করলেন, তারপরে বাকি অংশ লিখলেন। এখন যদি আপনাকে বলি যে এই বাক্যটা কম্পাউন্ড করেন, কি করবেন? এই যে সোর নিচে কি লিখবেন? ভেরি লিখবেন। তাহলে এখানে একটা ভেরি লিখবেন। কি লিখবেন? ভেরি। এখানে একটা ভেরি লিখবেন। আর এখানে ইয়াং থেকে যাবে, ইউ আর থেকে যাবে, ইউ আর ভেরি ইয়াং। আর এই ড্যাটের জায়গায় কি লিখবেন? একটা ইয়ান দিয়ে দিবেন, এ এন ডি ইয়ান। এরপরে যা আছে লিখে দেন। কি আছে? হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, হি ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আসলে আপনারা বুঝলেন কিনা? খুবই সহজ, কিন্তু খুবই সহজ। জাস্ট ফোর জায়গায় ভেরি দিবেন আর ড্যাটের জায়গায় অ্যান্ড দিবেন, আর কোনো পরিবর্তন নাই। ফোর জায়গায় ভেরি দিবেন আর ড্যাটের জায়গায় কি দিবেন? অ্যান্ড। তাহলে আপনার কম্পাউন্ড হয়ে যাবে। প্লিজ একটু শেয়ার দিবেন, আপনারা শেয়ার দিবেন। আমরা কোশ্চেন সলভে আছি, একটু শেয়ার দিবেন। দেখেন, ট্রুলি দে উইল গিভ আস শেল্টার। দেখেন, ট্রুলি দে উইল গিভ আস শেল্টার। কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। এটার একটা বেসিক স্টাইল তুলে দিই, আমি একটি মিসাইল টেকনিক বলে দিই। হ্যাঁ, এই ধরনের বাক্য পরীক্ষাতে আসে, আমি একটি মিসাইল টেকনিক বলে দিই। দেখেন, এখানে কি কি শব্দ থাকতে পারে? এখানে ট্রুলি শব্দ থাকতে পারে, আর কি থাকতে পারে? শিওরলি থাকতে পারে, শিওরলি। আর কি থাকতে পারে? এখানে সাডেনলি, সাডেনলি। আর কি থাকতে পারে? ফলসলি। আর কি থাকবে? আর কি থাকবে? আনফরচুনেটলি, আনফরচুনেটলি থাকতে পারে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে সার্টেইনলি। আমি দেখবেন আপনাদেরকে আমি কোশ্চেন দেখাবো, এই শব্দগুলো থাকতে পারে। আবার থাকতে পারে লাকিলি, লিখলাম না। যদি দেখেন যে একটি সেন্টেন্স আছে, সেন্টেন্সের আগে আছে সার্টেইনলি, অথবা ট্রুলি, অথবা শিওরলি, অথবা সাডেনলি, অথবা ফলসলি, অথবা আনফরচুনেটলি। এই নিয়ম যদি থাকে বা এই শব্দগুলো যদি থাকে, আপনি একটি গঠন লিখে নেবেন। সাবজেক্ট, সাবজেক্ট ইট ইজ বা ওয়াজ প্লাস এলয় বাদ শব্দ প্লাস দ্যাট অথবা অ্যান্ড প্লাস বাকি অংশ, বাকি অংশ। একটি গঠন আপনাদেরকে লিখে দিলাম। আমি এই গঠন খুবই কম লিখি, আপনারা দেখে থাকেন যে আমি গঠন লিখিই না এক পর্যায়ে, বাট এটির একটি গঠন লিখলাম। আপনারা একটু বুঝবেন, এই ধরনের কোশ্চেন আরো অনেকগুলি আছে, আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি সেলফ প্রিপারেশন বইটার প্রিভিয়াস কোশ্চেন সলভ করাচ্ছি, তাহলে এই একই লেভেলের বাক্য কোথাও ট্রুলি দিয়ে থাকবে, কোথাও শিওরলি দিয়ে বাক্য থাকবে, কোথাও বা সাডেনলি মাই ফাদার ডাইড। হ্যাঁ, এই ধরনের বাক্য থাকবে। তাহলে এই একই লেভেলের বাক্যগুলো আমরা কিভাবে উত্তর করব একটু বলে রাখি আপনাকে। যদি দেখেন যে এই সেন্টেন্সটা, বেসিকটা বুঝবেন, এই সেন্টেন্সটা যদি থাকে প্রেজেন্ট টেন্স, কি বলছি? প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, ফিউচার। এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, তাহলে আমরা ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। আর যদি এই সেন্টেন্সটা পাস্ট থাকে, পাস্ট, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে মূল বেসিক। যদি যে সেন্টেন্সটা থাকবে ট্রুলি, শিওরলি, সার্টেইনলি, আনফরচুনেটলি, এই শব্দগুলোর পরে যদি দেখেন যে প্রেজেন্ট টেন্স আছে অথবা ফিউচার টেন্স আছে, আপনি ইজ ব্যবহার করবেন এই জায়গাটায়, ইটের পরে। আর যদি পাস্ট টেন্স থাকে, ওয়াজ ব্যবহার করবেন। তাহলে আমরা এই বাক্যটা উত্তর এখন কিভাবে করব দেখেন, আপনারা বুঝবেন। আমি বাক্যের প্রথমে কি লিখবো? ইট, ইট। এরপরে কি লিখবো? এখানে দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা কি লিখবো? ইজ, ইট ইজ। এখন এলয় বাদ শব্দ, এলয় বাদ, অর্থাৎ যে শব্দটি আপনার পরীক্ষাতে থাকলো ওই শব্দ থেকে এলয় বাদ দেন। আমাদের কোশ্চেন ছিল ট্রুলি, তাহলে আপনি কি করবেন? ট্রু। তাহলে ইট ইজ ট্রু, তারপরে কি হবে? ড্যাট। যদি কমপ্লেক্স বলে তাহলে ড্যাট দিবেন, আর যদি কম্পাউন্ড বলে তাহলে অ্যান্ড দিবেন। ওই ঘরটা কমপ্লেক্স বললে কি দিবেন দেখেন, তাহলে কমপ্লেক্স বললে ড্যাট, আর কম্পাউন্ড যদি বলে তাহলে অ্যান্ড দিবেন। তারপরে বাকি অংশ, বাকি অংশ কি? দে উইল গিভ আস শেল্টার। তাহলে লেখেন দে উইল
গিভ আস শেল্টার। আরেকটি বাক্য আমি লিখি, এই বাক্যটা যদি আপনারা এই বেসিকটা বুঝে থাকেন, আমি যে কোশ্চেনটি দিচ্ছি এটি আপনারা উত্তর করবেন। এটিও প্রিভিয়াস কোশ্চেন, আমরা কোশ্চেন সলভ করতে করতেই পেয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন সাডেনলি, এই যে হ্যাঁ সাডেনলি হিজ ফাদার, সাডেনলি হিজ ফাদার ডাইড, সাডেনলি হিজ ফাদার ডাইড। এই বাক্যটাকে সবাই একটু কমপ্লেক্স করার চেষ্টা করবেন, সবাই প্লিজ। সাডেনলি হিজ ফাদার ডাইড, এই বাক্যটাকে একটু কমপ্লেক্স করার চেষ্টা করবেন। এই ধরনের অসংখ্য বাক্য আমাদের পরীক্ষাতে আসে, এবং আমরা কিন্তু আবারও বলি, সেলফ প্রিপারেশন বইয়ের থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেছে বেছে যে মডেলগুলো বা প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে, আমি ওইটা আপনার মিসাইল টেকনিকও দিচ্ছি, পাশাপাশি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, আপনাকে বেসিক আমি তুলে দিচ্ছি। এবং আপনি খেয়াল করবেন, বা যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমার নাম্বার আছে, কল দিবেন, বা যে কোশ্চেন গুলো বুঝবেন না খাতাতে লিখে আমাকে কল দিবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। দেখেন এই কোশ্চেনটার উত্তর একটু আপনারা সবাই লেখার চেষ্টা করবেন, এবং প্লিজ শেয়ার দিবেন। হ্যাঁ প্লিজ শেয়ার দিবেন, এবং এই কোশ্চেনটির উত্তর কি হবে সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন। ইসমাইল হোসেন, নাইস ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন। আচ্ছা আমি দেখিয়ে দিই, দেখেন বাক্যের প্রথমে আমরা কি লিখবো, ইট। এখন এই যে বাক্যটা, এটা কি আছে, পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট টেন্স আছে, কি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকুক, আছে এটাই থাকুক, পাস্ট টেন্স আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ইটের পরে কি লিখবো, অস। আর এখান থেকে এল হয় শব্দটা বাদ দিয়ে যেটা থাকবে এটাই লিখবো। তাহলে কি লিখবো, সাডেন, ইট ওয়াজ সাডেন। আর যেহেতু কমপ্লেক্স তাহলে ড্যাট লিখবো, আর যদি কম্পাউন্ড বলতো অ্যান্ড লিখতাম। তারপরে বাকি অংশ কি আছে, হিজ ফাদার ডাইড, হিজ ফাদার ডাইড। আশা করি আপনারা বুঝছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী কোশ্চেন দেখি কি কোশ্চেন আছে আমাদের। পরবর্তীতে হিজ পোর বাট অনেস্ট, এই বাক্যটা অনেকবারই করিয়েছি, আবারও এসেছে। আমি অলরেডি 22 নম্বর মডেলে চলে এসেছি। দো হিজ পোর বাট অনেস্ট, এটি অসংখ্যবার পরীক্ষাতে আছে, আমি করিয়েছি। হ্যাঁ, এট ইভিনিং আই ওয়েন্ট আউট, এই ধরনের বাক্য একটু আগেও আমি করিয়েছিলাম। দেখেন এট ইভিনিং হি ওয়েন্ট আউট, এটাকে কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। আমি কিন্তু একটু আগে একটি এই ধরনের বাক্য করিয়েছিলাম, সময় বোঝাচ্ছে। আপনারা একটু কমেন্ট করবেন যে এই বাক্যটার উত্তর কি হবে। এট ইভিনিং হি ওয়েন্ট আউট, উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। দেখেন আমি বলছিলাম সময় বুঝাইলে আপনারা এট প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে পারেন, বা ওই যে ওয়ার্কিং ছিল যেটা, ওইটা ভার্ব ছিল, ইটিং ছিল, এই যে ইটিং ছিল, ইটিং, আমি ইটিং এর কথা বলছিলাম, ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কি লিখতে পারবেন, হোয়েন ইট। এখন দেখেন এখানে আছে V2, এখানে আছে V2, তাহলে আপনি কি দিবেন, ওয়াজ। হোয়েন ইট ওয়াজ, এই যে সময়টা লিখবেন ইভিনিং। আমি কিন্তু একটু আগে রুলটা লিখে দিয়েছিলাম, তারপরে বাকি অংশটা লিখে দেন, হি ওয়েন্ট আউট। আপনাদেরকে আরো একটি কোশ্চেন দেখায়। আমি একটু আগে যে এলয় যুক্ত শব্দের নিয়মটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ক্লাসটা আমি বেসিক্যালি ক্লাস নেই আপনাদেরকে রাত 10টায়, কিন্তু আজকের আমার অফ ডে। গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনাদেরকে ক্লাস নিব সকাল 9টাতে লাইভে আছি, এবং আজকের কিন্তু আপনারা সন্ধ্যা 8টায়, মানে রাত 8টায়, সন্ধ্যা না সরি রাত 8টায়, রাত 8টাতেও লাইভ নিব। আমি বেশি লাইভ নিব এই কারণে যাতে আপনাদের দ্রুত এই বইটা আমি শেষ করাইতে পারি, বেসিক করতে পারি। দেখেন আমি এলয় যুক্ত যে নিয়মটা বললাম, যে এলয় নিয়মটা দেখেন আপনারা, দেখেন সার্টেইনলি, দেখছেন হি উইল কাম। দেখেন তো একটু আগেই কিন্তু আমি এই বেসিকটা তুলেছি আপনাকে। হ্যাঁ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এফআইডির কোশ্চেন কি বলছে, সার্টেইনলি হি উইল কাম, কমপ্লেক্স করতে হবে। একটু আগে বেসিকটা তুলছি আমি, আবারও আমি এই কোশ্চেনটা সলভ করে দিব আপনাকে। সার্টেইনলি হি উইল কাম, দেখেন এই যে দেখেন সাডেনলি হিজ ফাদার ডাইড, একই রকম কোশ্চেন, সাডেনলি হিজ ফাদার ডাইড, সেম কোশ্চেন। আবার কোশ্চেন আছে কি সাডেনলি আর সার্টেইনলি হি উইল কাম। এখানে লিখি সার্টেইনলি হি উইল কাম, কমপ্লেক্স করতে হবে। কিভাবে করবো একটু দেখবেন সবাই। এখন সার্টেইনলি থাকার জন্য আমরা কি লিখবো, বাক্যের প্রথমে লিখবো ইট, আর এইটা আছে ফিউচার টেন্সে। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে
বা ফিউচার টেন্সে থাকে আপনি এখানে ইজ লিখবেন, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ লিখবেন। দেখেন এটা পাস্ট টেন্সে ছিল, এটা পাস্ট টেন্সে ছিল, তাই আমি কি লিখছিলাম এখানে ওয়াজ লিখছিলাম। বাট এই সেন্টেন্সে দেখেন প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইট ইজ, আর এই এলওয়াইটা বাদ দেন, এলওয়াই বাদ দিলে কি থাকে সার্টেইন, এলওয়াইটা বাদ দিলে সার্টেইন। আর যেহেতু কমপ্লেক্স তাহলে ড্যাট, আর কম্পাউন্ড হইলে এন্ড, তারপরে হি উইল বাকি অংশ লিখে দিবেন, হি উইল কাম। খুবই সহজ, খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ। আপনি যদি বুঝতে পারেন এটার মতো সহজ বাক্যই নাই। এগুলো পরীক্ষাতে আসে আমাদের, হ্যাঁ ঘুরে ফিরে কিন্তু এই কোশ্চেন গুলোই পরীক্ষাতে আসে, অন্য কোনো কোশ্চেন আসে না। আপনাদের আরো কোশ্চেন সলভ করাবো, হিউজ পরিমাণ কোশ্চেন ইনশাল্লাহ সলভ করাবো। আচ্ছা এরপরে একটি কোশ্চেন, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটাও একটু আগে শিখেছি, তো তার নিয়ম থেকে আরো একটি কোশ্চেন এসেছে। দেখেন একটু আগে আপনাদেরকে শিখিয়েছিলাম যারা লাইভে ছিলেন, হি ইজ, দেখেন হি ইজ টু উইক টু ওয়াক। এটা কিভাবে করবেন, এটা কমপ্লেক্স করতে হবে, কিভাবে করবেন আপনারা দেখেন। আমি কিন্তু নিয়মটা দেখিয়েছিলাম যে এই যে তুতা, আমার মিসাইল ছিল তুতা, হু ডট ডট টু প্লাস ভিওয়ান, সো ডট ডট ড্যাট, ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান্ট অথবা কুডেন্ট, কুডেন্ট এটা কমপ্লেক্স, আর এখানে ভেরি, ভেরি ডট ডট এন্ড প্লাস বাকি অংশ, এটা কম্পাউন্ড, তাই না? আমি কিন্তু এই যে তুতার নিয়ম একটু আগেই আপনাদেরকে আলোচনা করছিলাম, আবার একটু দেখিয়ে দিই। দেখেন এই টুর জায়গায় আপনি কি লিখবেন, কমপ্লেক্স করার সময় সো লিখবেন, আমি সো লিখে দিলাম। আর এই টুর জায়গায় কি লিখবেন, এই টুর জায়গায় লিখবেন ড্যাট, আমি ড্যাট লিখে দেন। আপাতত এই কাজটা করেন, শেষ। এখন কি করবেন, এখানে এটা যাচ্ছে এটা লিখে দেন, হি ইজ লিখলেন, উইকটাকেও লিখে দিবেন, উইকটা লিখলেন। দেখছেন আপনার কিন্তু অর্ধেক কাজ শেষ, হ্যাঁ খুব ইজিলি কিন্তু অর্ধেক কাজ শেষ। তারপরে কি করবেন দেখেন, এখন আপনাকে লাগবে একটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট বাকি প্রথমে যে সাবজেক্ট থাকবে এটাকে আপনি এখানে বসিয়ে দিলেন, হি, হি বসিয়ে দিলেন। এখন কি লাগবে, ক্যান নট বা কুড নট। আমি কি বলছিলাম, এই ভার্বটি যদি ভি1 হয় তাহলে ক্যান হবে, ক্যান্ট বা ক্যান নট, আর যদি ভি2 হয় তাহলে কি হবে বলেন, কুডেন্ট বা কুড নট। তাহলে কি লিখবো আমরা, এখানে আছে কি ইজ, এটা ইজটা হচ্ছে ভি1, ভি1 থাকার জন্য আপনি কি লিখবেন, ক্যান নট বা ক্যান্ট, ক্যান্ট ওয়াক। আর যদি এই বাক্যটাই আপনাকে বলি কম্পাউন্ড করেন তাহলে কি করবেন, এই সোর জায়গায় আপনি ভেরি লিখবেন, সোর জায়গায় ভেরি, এই যে ভেরি, আর এই ড্যাটের জায়গায় কি লিখবেন, এন্ড, এন্ড। তাহলে কি হবে উত্তর, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান্ট ওয়াক। দেখেন খুবই সহজ, খুবই সহজ, হ্যাঁ 3 সেকেন্ডে কিন্তু উত্তর বের করা সম্ভব যদি আপনি টেকনিকটা বুঝতে পারেন। টেকনিক বুঝলে আপনার কাছে খুবই সহজ। এখন আমরা আরো কোশ্চেন দেখবো, আমাদের আর কি ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। দেখেন বলছে, ইন স্পাইট অফ হিজ বিং ইল হি ক্যান রান ফাস্ট। হ্যাঁ এটা কোথার কোশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের তো বই আছে মিলে নিবেন, আপনাদের সবারই বই আছে মিলে নিবেন। আমি কিন্তু বেসিক তুলছি, পাশাপাশি কোশ্চেন গুলো সলভ করছি। ইন স্পাইট অফ হিজ বিং ইল হি ক্যান রান ফাস্ট, এটার বেসিকটা তুলে দিব, এবং এই ধরনের কোশ্চেন যাতে আপনার কাছে সহজ মনে হয়, আপনি সহজে উত্তর করতে পারেন, তাহলে ওই টেকনিকটাও আমি দেখিয়ে দিব। দেখেন এটা আমার ব্যাডের নিয়ম, ব্যাড, হ্যাঁ এটা ব্যাডের নিয়ম থেকে এসেছে। ইন স্পাইট অফ হিজ বিং ইল হি ক্যান রান ফাস্ট। In spite of his being ill, he can't he can run fast। কোশ্চেনটা এটা আছে, কোশ্চেনটা আছে এটা। দেখেন এই কোশ্চেনটা আপনি কিভাবে সলভ করবেন, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কোশ্চেন দেখিয়ে দিই আপনাকে। ব্যাডের নিয়ম, বেসিকটা আগে তুলবো, আমি বারবার কিন্তু আপনাদেরকে বেসিক লিখছি। আমার যে মিসাইল টেকনিক সেটা হচ্ছে এই ব্যাট, আর মিসাইল টেকনিকটার নাম কি,
ব্যাট, ব্যাট ব্যাট বি দিয়ে কি হবে বাট, বি দিয়ে কি হবে বাট, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে হবে বাট, ঠিক আছে। আর এ দিয়ে কি হবে, এ দিয়ে হবে অল দো, গতকালকে লিখে দিয়েছিলাম অল দো অথবা দো, অল দো অথবা দো, এটা কোন ফরম্যাটে হবে, কমপ্লেক্স ফরম্যাটে হবে, কমপ্লেক্স কমপ্লেক্স ফরম্যাটে হবে। আর ডি দিয়ে কি হবে ডিসপাইট, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ, in spite of plus possessive case, possessive case সাবজেক্টে possessive case plus being, being অথবা having অথবা verb plus ing, এটা হচ্ছে কোন ফরম্যাট, সিম্পল ফরম্যাট হবে, সিম্পল ফরম্যাট। এইটা কিন্তু আমি আপনাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম, আজকে একটু বুঝিয়ে দিব যে এই কোশ্চেনটার উত্তর কিভাবে আপনি করবেন, বা এই কোশ্চেনটা আর কোন কোন ফরম্যাটে উত্তর হতে পারে। দেখেন এখানে আছে ইন স্পাইট অফ হিজ বিং ইল, তাহলে এটা কি ইন স্পাইট অফ, এই যে সাবজেক্টের পজিটিভ কেস কোনটা হিজ, আর এই যে বিং বি, তারপরে বাকি অংশ। তাহলে এটাকে আমরা কি করব, ওরা করতে বলছে কম্পাউন্ড, কম্পাউন্ড করতে বলছে। তাহলে কম্পাউন্ড করতে হলে আমাদের বাক্যে প্রথমে কি লাগবে, সাবজেক্ট, সাবজেক্ট লাগবে, তাহলে কি লাগবে এখানে একটা হি লাগবে, দেখেন হি, হি লাগবে। এখন আপনি হির পরে বিং থাকার জন্য কেন হি লাগবে, কারণ এখানে হিজ আছে, হিজের সাবজেক্ট কি হি, সহজ ভাবে বলি এই যে হিজ, হিজের সাবজেক্টটা কি হিজ, হি, হি লিখলেন। আর বিং, বিং এর মধ্যে কি কি আছে, বিং এর মধ্যে আছে এম, ইজ, আর, অস অথবা ওয়ার। বিং মানে কি বিভাগ, এম, ইজ, আর, ওয়ার। এখন আপনি কোনটা লিখবেন, দেখেন এখানে আছে ক্যান, ভি1 ফরম্যাটে আছে, ক্যান মানে ভি1 ফরম্যাটে আছে, তাহলে হি ইজ, তারপরে কি আছে ইল, হি ইজ ইল, তারপরে কি লিখবেন মাঝখানে বাট, বাট লিখে বাকি অংশ লিখবেন হি ক্যান রান ফাস্ট, হি ক্যান রান ফাস্ট। খুবই সহজ উত্তর। তাহলে এই বাক্যটাকে 3 সেকেন্ডে কিভাবে কমপ্লেক্স করবেন সেটাও শেখাবো। হ্যাঁ রবিন আক্তার ওয়ালাইকুম আসসালাম, এই বাক্যটা হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট, এটা 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে আপনাকে আমি এখন কমপ্লেক্স করা শেখাবো। কিভাবে একটু দেখবেন কমপ্লেক্সটা কিভাবে করবেন। দেখেন এই বারটাকে তুলে দিবেন, কমপ্লেক্স করার সময় বারটাকে তুলে একটা কমা দিবেন, আর বাক্যের প্রথমে দো বা অল দো একটা বসিয়ে দিবেন। বাক্যের প্রথমে কি বসাবেন, দো বা অল দো একটি বসিয়ে দিবেন, তখন হিটা সোটাতে হয়ে যাবে, হিটা সোটাতে হয়ে যাবে। দেখেন 3 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর করা সম্ভব, জাস্ট 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে আপনি এই ধরনের উত্তর করতে পারবেন। কিভাবে, এই দোটাকে আবার তুলে দেন, দোটাকে তুলে দেন আর এখানে একটা বাদ দিয়ে দেন, বাট, তখন হিটা বড় হয়ে যাবে। গত ক্লাসে শিখিয়েছিলাম। আসলে আমরা আরো কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভ করতে হবে আমাদেরকে, প্রচুর পরিমাণের কোশ্চেন। আপনি যত বেশি এক্সপার্ট হতে যাবেন আপনাকে তত বেশি কোশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, ডু অর ডাই, বিসিএস আইআরএ কোশ্চেন, ডু অর ডাই, 23 নম্বর মডেলের কোশ্চেন, ডু অর ডাই কমপ্লেক্স করতে হবে। এটা আরো একটি বেসিক আমি তুলে দিব আপনাকে, হ্যাঁ অনেক সুন্দর একটি বেসিক তুলে দিব। 23 নম্বর মডেলের কোশ্চেন দেখেন, ডু অর ডাই কমপ্লেক্স করতে হবে, হ্যাঁ কমপ্লেক্স করতে হবে। আমি এটার বিসিএস আইআর, এখন এটা একটু বেসিক তুলে দিই আপনাকে, তারপরে উত্তরটা করিয়ে দিই। দেখেন এটার বশির স্যারের নিয়ম হচ্ছে ওয়াই পর, বশির স্যারের যে নিয়ম মিসাইল টেকনিক, মিসাইল টেকনিক, মিসাইল টেকনিকটার নাম কি, মিসাইল টেকনিক নাম হচ্ছে ওয়াইপ অর, ওয়াইপ অর। এই ওয়াইপ অর এর মাধ্যমে আমরা বুঝবো যে এই ধরনের কোশ্চেনের উত্তর কিভাবে করব। হয়তোবা আপনি ডু অর ডাই উত্তর মুখস্থ করে রাখছেন, বাট গ্রামাটিক্যাল পার্ট আপনি মুখস্থ করতে পারবেন না, আপনাকে অবশ্যই বেসিক জানতে হবে, বেসিক ছাড়া আপনি মুখস্থ করে পারবেন না। দেখেন আপনাকে একটু দেখিয়ে দিই, এটার বেসিকটাকে লিখি, তারপরে আমরা এই কোশ্চেনটা সলভ করব, মুহূর্তের মধ্যে সলভ করব, মুহূর্তের মধ্যে। এই যে ডাব্লু সমান লিখবেন উইথআউট, উইথআউট, উইথআউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হবে সিম্পল ফরম্যাট, এটা সিম্পল ফরম্যাট। আর আই এফ, ইফ সমান, ইটা দরকার নাই, এটা সূত্রের সাথে মিলানোর জন্য লিখছি, ইফ প্লাস নেগেটিভ, নেগেটিভ সমান কমপ্লেক্স, নেগেটিভ বাক্য, ঠিক আছে। নেগেটিভ বাক্যটা কি হবে, আপনারা যারা লিখিত হতে পরীক্ষা দেন, ইউ ডু নট, ইউ ডু নট,
প্লাস V1। আপনারা যারা 11 থেকে 20 নম্বর গ্রেডের পরীক্ষা দেন, 11 থেকে 20 গ্রেড, হ্যাঁ, তারা ইউ ডু নট লিখলে হবে, নিশ্চিত থাকেন ইউ ডু নট, কারণ আমাদের 90% সেন্টেন্স সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়। সেকেন্ড পারসন দিয়ে শুরু হইলে ইউ ডু নট দেওয়া যায়। আর যদি থার্ড পারসন বা ফার্স্ট পারসন থাকে তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মে করতে হয়, যেটি 17তম শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধনের একটি কোশ্চেন ছিল। তারপরে কি হবে, তারপরে ওয়ার্ড, ওয়ার্ড সমান ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস বাকি অংশ, ওয়ার্ড প্লাস বাকি অংশ। কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে, কি শর্ত, এই ওয়ার্ডের পর, ওয়ার্ডের পর, ওয়ার্ডের পর একটি শব্দ থাকলে, একটি শব্দ থাকলে, হ্যাঁ, ইউ উইল প্লাস উক্ত শব্দ লিখতে হয়, লিখতে হয়, হ্যাঁ, ইউ উইল প্লাস উক্ত শব্দ লিখতে হয়, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে আপনাকে এই বেসিকটা অবশ্যই জানতে হবে। এখন দেখেন কোশ্চেনটা আমরা সলভ করি। এই কোশ্চেনটাকে কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে, তাই না? তাহলে আমরা কমপ্লেক্স করার সময় কি করব, বাক্যের প্রথমে কি লিখবো, ইফ লিখবো, তাহলে বাক্যের প্রথমে লিখলাম ইফ, তারপরে কি লিখবো, ইউ ডু নট প্লাস V1, তাহলে ইউ ডু নট V1 কোনটা, ডু কমা, কমা দিবেন, কারণ ওয়ার্ড এই কনজাংশনটা তুলে কমা দিবেন। কমপ্লেক্স সেন্টেন্সেও কমা দিবেন, সিম্পল সেন্টেন্সেও কমা দিবেন। এই কমাটা কি কখন কখন দিবেন, এই বেসিকটা অনেকেই জানেন না, ভুল করে ফেলেন। কমপ্লেক্স সেন্টেন্সেও কমা রাখবেন, সিম্পল সেন্টেন্সেও কি রাখবেন, কমা রাখবেন। হ্যাঁ, যদি দেখেন যে কনজাংশনটা বাক্যের প্রথমে আসে তাহলে কমা রাখতে হয়, আর কনজাংশন যদি বাক্যের মিডলে থাকে তাহলে কমা দেওয়ার প্রয়োজন নাই। এখন কি লিখতে হবে দেখেন, এই ওয়ার্ডের পরে, এই যে ওয়ার্ডের পর একটি শব্দ থাকলে, ওয়ার্ডের পরে একটি শব্দ আছে, আপনাকে ইউ উইল প্লাস উক্ত শব্দ লিখতে হয়। তাহলে কি লিখবেন, ইউ উইল লিখলেন, এখন উক্ত শব্দ, এই যে একটি শব্দ ছিল বলে ইউ উইল প্লাস উক্ত শব্দ লিখতে হয়। খুবই সহজ টেকনিক, দেখেন খুবই সহজ টেকনিক, যে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। কিভাবে বের করলাম আমরা, হ্যাঁ, কিভাবে বের করলাম, যে এই ওয়ার্ডের পরে যদি একটি শব্দ থাকে তাহলে আপনাকে কি লিখতে হয়, ই উইল লিখতে হয়। আর এই বাক্যটাই যদি আমরা এখন সিম্পল করি, কি করব, সিম্পল করব, তাহলে এই যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট ভার্ব কোনটা, এটা, তাহলে উইদাউট ডুইং কমা, পরে এই যে ইউ উইল ডাই, একটা শব্দ আছে ইউ উইল ডাই, ইউ উইল ডাই, ইউ উইল ডাই, এটা সিম্পল ফর্মে, দেখেন খুবই সহজ কিন্তু। উইদাউট ডুইং ইউ উইল ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই। আসলে আমরা আরো কোশ্চেন সলভ করব, আরো কি কি কোশ্চেন আছে একটু দেখেই এবং দেখার চেষ্টা করি। Being poor, he leads a simple life. Being poor, he leads a simple life. দেখেন এই কোশ্চেনটি আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, প্রথম পর্বে আপনাদেরকে শিখিয়েছিলাম being poor। দেখেন being poor, he leads a simple life। হ্যাঁ, being poor, he leads a simple life, এটাকে কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড। কোশ্চেনটা কোথায় আসছে সেটাও দেখিয়ে দিই, যে এই কোশ্চেনটা আপনাদের কোন জায়গাতে পড়ছে এবং কোনটা। দেখেন এই যে দেখেন, বিং পোর হি লিডস এ সিম্পল লাইফ। হ্যাঁ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে কোশ্চেন, বিং পোর হি লিডস এ সিম্পল লাইফ। আমি গত ক্লাসে এটার বেসিক নিয়ে আলোচনা করছিলাম, আজকে আবারও একটু বেসিকটা আপনাদেরকে বুঝিয়ে দিব, তারপরে এই কোশ্চেনটা সলভ করবো। আমি কিন্তু এই বইয়ের সব কোশ্চেন সলভ করবো, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এই নেগেটিভ কিভাবে করবেন এটা শিখিয়ে দিব মুহূর্তের মধ্যে, এই যে মুহূর্তের মধ্যে অ্যাফার্মেটিভ কিভাবে করবেন, ইন্টারোগেটিভ কিভাবে করবেন, এক্সক্লেমেটরি শিখিয়ে দিব। কমপ্লেক্স তো চলছে, সিম্পল কমপ্লেক্স। এই যে এটা ভয়েসেন্স, ভয়েসেন্স শেখাবো একটা নিয়মে। হ্যাঁ, একটা নিয়ম দিয়ে ভয়েসেন্স হবে, পৃথিবীর যে কোনো ভয়েসেন্স করবেন একটা নিয়ম দিয়ে, আমার নিয়ম। এখন এই টেকনিকটা একটু বেসিক বুঝিয়ে দিই,
আপনাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম ঈশা অন, ঈশা অন, আই সমান বিইং, এই যে আই সমান বিইং অথবা হ্যাভিং, হ্যাভিং অথবা ভার প্লাস আইএনজি, এটা হচ্ছে সিম্পল ফরম্যাট, সিম্পল ফরম্যাট। আর এখানে কি হবে, এর সমান সিন্স, সিন্স অ্যাজ অথবা when, এটাকে কি বলছি, কমপ্লেক্স ফরম্যাট, কমপ্লেক্স ফরম্যাট। আর এ সমান এন্ড, এটাকে কি বলছি, কম্পাউন্ড ফরম্যাট, কম্পাউন্ড ফরম্যাট। এখন এই ফরম্যাটটা, এই রুলটা কিভাবে বুঝবেন আবারও বলে রাখি, দুই পাশে দুইটা সাবজেক্ট এবং ভার্ব থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট ভার্ব, আবার কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট ভার্ব। যদি দেখেন যে এ পাশের যে সাবজেক্ট ভার্ব আর এই পাশের সাবজেক্ট ভার্ব দুইটা সেম, অর্থাৎ এ পাশে আছে তুমি, এ পাশেও আছে তুমি, এ পাশে আছে হি, এ পাশেও হি, এ পাশে আছে সি, এ পাশেও সি, এ পাশে আছে ইট, এ পাশেও ইট, এ পাশে রহিমা, এ পাশেও রহিমা, এ পাশে রহিম, এ পাশেও রহিম। অর্থাৎ দুই পাশের সাবজেক্ট, দুই পাশের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে আমরা এই নিয়মটাই অনুসরণ করব। ঠিক আছে, এই নিয়মটাই অনুসরণ করব। এখন দেখিয়ে দিই আপনাদের, দেখেন এই যে ওয়ান মানে সাবজেক্ট ওয়ান, এ দেখেন বিইং দিয়ে শুরু হয়েছে, এবার করে দেখেন বিইং দিয়ে শুরু হয়েছে, তাই না? আমি কি করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে, তাহলে অ্যান্ড লিখবো। কখন অ্যান্ড লিখবো, দুইটা বাক্যের মাঝখানে অ্যান্ড লিখবো। তাহলে আমার কি লাগবে, এখানে সাবজেক্ট, দুই বাক্যের সাবজেক্ট কিন্তু সেম, সেম বলে আমরা বাক্যের প্রথমে কি নিব, হি নিব, হি, কারণ সেম বলে বিইং আছে, বাক্যের দুই পাশে সাবজেক্ট সেম, এই যে একটাই একরকম সাবজেক্ট বলেই বিইং দিয়ে শুরু হয়েছে, কোশ্চেনটা বিইং দিয়ে শুরু হয়েছে। তাহলে আপনি হি লিখলেন, এরপরে কি লাগবে, ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব লাগে। এই যে বিইং মানে কি, বিইং মানে এম, বিইং মানে ইজ, বিইং মানে আর, বিইং মানে ওয়াজ, বিইং মানে ওয়ার, বিইং মানে বি, বিইং মানে বিন। হ্যাঁ, এগুলো কিন্তু সবই বি ভার্ব। হ্যাঁ, বিইং ভার্ব, বিইং বলতে আমরা এই দুটো বাদ দিয়ে দিলাম, বিইং বলতে am is are was are, এর মধ্যে লিখতে হবে। এখন দেখেন এইখানে যদি V1 থাকে, এইখানে এটা হচ্ছে মূল কথা, আপনার ভুল হইলে এই জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা 90%, 90% যদি ভুল হয়ে যায় আপনার, এই জায়গাটাতে একটু সাবধান থাকবেন। এখানে যদি V1 থাকে তাহলে বি ভার্বের জন্য হি, এর পরে আপনি কি লিখবেন, ইজ, হি ইজ। আর এখানে যদি V2 থাকে আপনাকে লিখতে হইতো was, তাহলে হি ইজ, এই যে ফকিন্নি, তাই না, হি ইজ ফকিন্নি। তারপরে কি আছে, এই যে বাক্যের মাঝখানে কি দিবেন, অ্যান্ড, এবং হি, সে কি করে, একটা সরল সহজ জীবন যাপন করে, এটা সিম্পল লাইফ লিড করে, তাই না, সিম্পল লাইফ লিড করে। আসলে ও ফকিন্নি না, ওই আসলে ধনী, ওই আসলে ধনী ব্যক্তি। দেখেন তাহলে হি ইজ পোর অ্যান্ড হি লিডস এ সিম্পল লাইফ, এই বাক্যটাকে যদি আপনাকে বলি 3 সেকেন্ডের মধ্যে আপনাকে কমপ্লেক্স করতে হবে, জাস্ট কত সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে আপনাকে এই বাক্যটা কমপ্লেক্স করতে হবে। আপনি কিভাবে করবেন, 3 সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি এই বাক্যটাকে কমপ্লেক্স করবেন, আসেন দেখিয়ে দিই। দেখেন আমি আমার যে মিসাইল টেকনিক গুলো লিখতাম, আপনারা বলতেন এই টেকনিকে আসলে কোশ্চেন সমাধান করা সম্ভব না, কিন্তু আপনারা জানতেন না যে আপনাদের 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার জন্য আমি অনেক বছর ধরে পড়াচ্ছি এবং আমার অসংখ্য স্টুডেন্ট আছে। এটা অনেকে জানেন বা অনেকে জানেন না, আমি এটা আসলে পাবলিশ করতে চাই না, আমি কোথায় পড়াই, কোন কোশ্চেনে পড়াই, কি করি, এটা আমি আসলে একটু হাইড রাখতে ভালোবাসি। কিন্তু খেয়াল করেন, যদি আপনাকে বলা হয় যে এই কোশ্চেনটাকে 3 সেকেন্ডের মধ্যে কমপ্লেক্স করবেন, তাহলে এখানটায় অ্যান্ড তুলে একটা কমা দিবেন, আর বাক্যের প্রথমে কি করবেন, অ্যাজ সিন্স হোয়েন এটা দিয়ে দেন, অ্যাজ সিন্স হোয়েন, তখন এটা এটা ছোট থেকে যাবে, অ্যাজ সিন্স হোয়েন একটা দিয়ে দেন। ঠিক আছে, দেখেন তো খুব সহজ কিনা, অ্যাজ হি ইজ পোর হি লিডস এ সিম্পল লাইফ। আপনি যদি অ্যাজ না দিয়ে দিতে চান যে সিন্স হি ইজ পোর হি লিডস এ সিম্পল লাইফ, তাও হবে। অর্থাৎ কারণ বুঝাইলেই কিন্তু অ্যাজ আর সিন্স, আর সময় বুঝাইলে হোয়েন। আর আপনি যদি না বুঝে থাকেন একটা দিয়ে যান, সমস্যা নাই। হ্যাঁ, আপনাদের 11 থেকে 20তম গ্রেড চাকরিতে এগুলো ভুল ধরে না, এত ভুল ধরে না। আসলে আমরা আরো কোশ্চেন সলভ করি। দেখেন আমি কিন্তু বেসিক তুলে দিচ্ছি, সকালে এসে পাশাপাশি আপনাদের কোশ্চেন গুলো সলভ করে দিচ্ছি।
আচ্ছা, একটি কমপ্লেক্স বাক্য আসছে, গত ক্লাসে আমি দেখেছিলাম, গতকালকে লিখেছিলাম, আই হেল্প এ মেরিটোরিয়াস বয়। দেখেন, আই হেল্প এ মেরিটোরিয়াস বয়। কমপ্লেক্স করতে হবে, একটু কমেন্ট করবেন তো সবাই। এই বাক্যটা আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, লাস্টের দিকে শিখিয়েছিলাম এই বাক্যটা, একটু কমেন্ট করবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে মিসাইল চলছে, রিভিশন ক্লাসে সবে মিসাইল চলবে। এই দেখেন বাক্যটা একটু আপনারা দেখেন, আই হেল্প এ মেরিটোরিয়াস বয়। পরবর্তীতে আরো একটি কোশ্চেন দেখেন, হি ইজ উইক দ্যাট হি ক্যান্ট ওয়াক। এই বাক্যটা একটু আগে শিখিয়েছি, এই জন্য এখন এটা নিয়ে আলোচনা করবো না। বাট আই হেল্প এ মেরিটোরিয়াস বয় কমপ্লেক্স করতে হবে। কোথায় কোশ্চেন দেখেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2021 কোশ্চেন, এবং মডেল কিন্তু কত 29, আপনারা দেখলে বুঝবেন। 29 নাম্বার মডেল থেকে করাচ্ছি, আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, একটু কমেন্ট করবেন সবাই। আচ্ছা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে তো? না কালকের মতো ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। আমি একটু বেসিক তুলে দিব আপনাদের। এই ধরনের কোশ্চেন অনেক বেশি পরীক্ষাতে আসে এবং আমরা এই ধরনের কোশ্চেন গুলো ভুল করি। আপনারা অবাক হবেন যে এই কোশ্চেন গুলো আমাদের 90% স্টুডেন্ট ভুল করে। এই কোশ্চেন গুলো আমাদের 90% স্টুডেন্ট ভুল করে। 90% স্টুডেন্ট আমাদের এই কোশ্চেন গুলো ভুল করে। আপনাকে বেসিক তুলে দিব এখন আমি। একটু কমেন্ট করবেন প্লিজ, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন সবাই, শেয়ার দিবেন। আচ্ছা দেখেন, আই হেল্প এ মেরিটোরিয়াস বয় কিভাবে করব? হ্যাঁ, কিভাবে উত্তরটা করবেন দেখেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে কি বলছি? এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটাকে আমি গত ক্লাসে শিখেছিলাম হাতে রাখবেন, অ্যাডজেক্টিভ থাকলে হাতে রাখবেন। তাহলে এটা যদি মনে করি যে এটা নাই, যদি ধরেই নিই এটা নাই, তাহলে কি থাকে? আই হেল্প এ বয়। আই হেল্প এ বয়, তাহলে এটা হাতে নাই, তাহলে কি থাকে? আই হেল্প এ বয়। এখন এ বয় এটা ব্যক্তি না বস্তু? এটা একটা ব্যক্তি, তাহলে হু দিবেন, হু দিবেন। ব্যক্তি হলে কি দিবেন? হু। এখন এখানে যদি ভিটু থাকে তাহলে পাস অজ অয়ের উত্তর হবে, কি আসবে? অজ অথবা অয়ার, অজ অথবা অয়ার। আর এখানে যদি ভি অন হয় তাহলে কি হবে? এম, ইজ আর আর। এটা মনে রাখতে হবে আপনাদের। হ্যাঁ, অ্যাডজেক্টিভের নিয়ম, এটা বেশি পরীক্ষাতে আসে। অ্যাডজেক্টিভের নিয়মে যদি দেখেন যে এখানে ভি2 আছে তাহলে কি করবেন? ওয়াজ বা ওয়াজ দিবেন। আর যদি দেখেন ভি1 আছে তাহলে এম ইজ আর। এ বয়, এ বয়ের পরিবর্তে হয় কি বলবে? ওয়াজ অথবা বলবে ইজ। এ বয়, তাহলে এখানে ভি2 আছে, হেল্প ভি2 আছে, তাহলে ওয়াজ। এ বয় ওয়াজ, হু ওয়াজ, হু ওয়াজ, হাতে কি ছিল? মেরিটোরিয়াস। হাতে ছিল মেরিটোরিয়াস। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। এই নিয়মটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। হ্যাঁ, গত ক্লাসে দেখিয়েছিলাম এই নিয়মটাই। দেখেন আরো একটি বাক্য আপনাদেরকে দেখাই, হি ইজ এ হি ইজ এ পোর ম্যান, পোর ম্যান, হি ইজ এ পোর ম্যান। এটা অ্যাডজেক্টিভ, তাহলে মনে করবেন এটা নাই, তাহলে কি লিখবো? হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান। এখন এ ম্যান কি ব্যক্তি? ব্যক্তি হইলে হু হবে, আর যদি বস্তু হয় তাহলে কি হবে? হুইজ হবে। হু, তাহলে এখানে আছে ইজ, তাহলে এখানে কি দিবেন? ইজ, কারণ এটা প্রেজেন্ট ফর্মেটে আছে, তাহলে ইজ দিবেন। আর হাতে কি ছিল? এই পোর, পোরটাকে বসিয়ে দেন। উত্তর শেষ। খুবই সহজ, কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আপনি যদি ধরতে পারেন, আপনি যদি বুঝতে পারেন, তাহলে এই ধরনের কোশ্চেন উত্তর করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কোশ্চেন গুলো উত্তর করা যায়। আমরা আরো কিছু কোশ্চেন একটু দেখি, আপনাদেরকে আরো একটি কোশ্চেন দেখিয়ে দিই। দেখেন, শিওরলি হি উইল কাম। 31, শিওরলি হি উইল কাম, শিওরলি হি উইল কাম। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমি একটু আগেও আপনাদেরকে বুঝিয়েছিলাম, একটু আগেও বেসিক তুলে দিয়েছিলাম, একটু আগেও বুঝিয়েছি।
যে কি আছে, শিওরলি হি উইল কাম। এটাকে কিভাবে উত্তর করবেন? শিওরলি হি উইল কাম, এটাকে কমপ্লেক্স করতে হয়। বেসিক বলছিলাম, আবারও বলি, আবারও বেসিকটা তুলে দিই, খেয়াল করবেন। শিওরলি থাকার জন্য এখানে কি থাকতে পারে? শিওরলি থাকতে পারে, ট্রুলি থাকতে পারে, আনফরচুনেটলি থাকতে পারে, সার্টেনলি থাকতে পারে, সাডেনলি থাকতে পারে, লাকিলি থাকতে পারে, এই শব্দগুলো থাকতে পারে। তাহলে আপনি কি লিখবেন? ইট। ইটের পরে ইজ লিখবেন না ওয়াজ লিখবেন, সেটা ডিপেন্ড করবে এই বাক্যের উপরে। এই বাক্যটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, তখন আপনি এখানে ইজ লিখবেন। আর এই বাক্যটা যদি পাস্ট থাকে, তখন আপনি এখানে ওয়াজ লিখবেন। ঠিক আছে, পাস্ট থাকলে ওয়াজ, আর প্রেজেন্ট বা ফিউচার থাকলে ইজ। এটা হচ্ছে বেসিক, প্রেজেন্ট ফিউচার। তাহলে ইট ইজ, এখন কি হবে? এই এলয় বাদ দেন, এলয় বার শব্দ, এলয় বাদ দিলে কি থাকে? শিওর। কারণ কমপ্লেক্স করতে বললে আপনি কি লিখবেন? দ্যাট। আর কম্পাউন্ড করতে বললে কি লিখবেন? অ্যান্ড। যদি কমপ্লেক্স বলে পরীক্ষাতে, কোশ্চেনে যদি কমপ্লেক্স বলা হয় আপনি দ্যাট লিখবেন, আর যদি কম্পাউন্ড করতে বলে অ্যান্ড লিখবেন, তারপরে বাকি অংশ লিখে দেন। বাকি অংশ কি আছে? হি উইল কাম। বাকি অংশটা আপনি লিখে দিলেন হি উইল কাম। দেখেন খুবই সহজ, কিন্তু আপনি যদি ধরতে পারেন, হ্যাঁ, ডাব্লিউএইচ অর যখন বাক্যের মিডিলে বসে তখন ওটাকে রিলেটিভ প্রোনাউন বলে, আর ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা, আমরা আরো কোশ্চেন সলভ করি। একই কোশ্চেন বারবার আসছে পরীক্ষাতে, আপনি দেখলে বুঝবেন সেম লেভেলের কোশ্চেন গুলো বারবার পরীক্ষাতে আসছে। দেখেন সাডেনলি, এই যে এই বাক্যটা কিন্তু আমি লিখেছিলাম, এবং আমি বলছিলাম যে আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করার সময় এই বাক্যটা অবশ্যই পাবো। দেখেন সাডেনলি হিজ ফাদার ডাইড, আমি লিখেছিলাম একটু আগে। এই যে এখন যে বাক্যটা লিখলাম ট্রুলি, শিওরলি, তাই একই রকম বাক্য। এখানে ভিটু আছে, ভিটু থাকার জন্য আব্দুল রহমান ওয়ালাইকুম সালাম। এখানে ভিটু থাকার জন্য কি হবে? ওয়াজ হবে। তাহলে সাডেনলি, তাহলে কি হবে? ইট ওয়াজ সাডেন, তারপরে অ্যান্ড হিজ ফাদার ডাইড। ইট ওয়াজ সাডেন অ্যান্ড হিজ ফাদার ডাইড, এই বাক্যটা আমি লিখেছিলাম। এই যে এই বাক্যটা কমপ্লেক্স করতে হবে। দেখেন হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, বাক্যটা লিখি দেখেন। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো নোবেল পুরস্কার পাওয়া বাক্য, বারবার পরীক্ষাতে আসে। হি works hard to shine in light। এটা কোন নিয়মে পড়ে? ঈশান নিয়মে পড়ে। আমি একটু আগেও লিখছিলাম, তাই এখন আর লিখছি না। হ্যাঁ, ঈশান নিয়মে পড়ে। ঈশান নিয়ম বলতে কি? এই যে আই সমান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? 2 + v1, 2 + v1 আছে। দেখেন 2 + v1, এবং এটা উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য 2 প্লাস একটা পারপাস থাকে। ঠিক আছে, 2 + v1। তাহলে এই বাক্যটাকে কমপ্লেক্স করার সময় কি লিখতে হবে? সো দ্যাট লিখতে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, কি লিখবেন? সো দ্যাট। সো দ্যাট এর গঠন কি? সো দ্যাট এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, v1 অবজেক্ট এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, v1 অবজেক্ট এক্সটেনশন। আমি একটু আগেও লিখছিলাম, যারা দেখেন নাই ভিডিও শেষে আবার একটু পজ করে দেখে নেবেন, আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তাহলে এখানে যে সাবজেক্ট লাগবে, এই সাবজেক্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখন কি লাগবে? ক্যান অথবা কুড। এখানে যদি v1 থাকে তাহলে ক্যান, আর এখানে যদি v2 থাকে তাহলে কুড। তাহলে আপনি ক্যান দিয়ে দেন, ক্যান, বাকি অংশ লিখে দেন শাইন ইন লাইফ, ক্যান শাইন ইন লাইফ। আর এই বাক্য যদি আপনাকে বলি কম্পাউন্ড করেন, তাহলে কি করবেন? জাস্ট এখানে একটা অ্যান বসিয়ে দিবেন, শেষ। সোডাটের নিচে সোডারটা তুলে একটি অ্যান বসিয়ে দিবেন, তাহলে শেষ। ঠিক আছে, সোডার তুলে একটা অ্যান বসিয়ে দিবেন, তাহলে শেষ হয়ে যাবে। ভিডিওটি রেকর্ডেড থাকবে। এই বেসিকটা, এটা ঈশার বেসিক, এটা আমি আলোচনা করছি, একটু আগেও আলোচনা করছি। এই জন্য এই মুহূর্তে দিচ্ছি না, কারণ আমাকে অনেক কোশ্চেন সলভ করতে হবে। আপনারা একটু পজ করে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেবেন। আচ্ছা, when I was eating he came, এই বাক্যটাও আমি লিখছিলাম। দেখেন এই বাক্যটাও লিখছি, when I was eating, এই বাক্যটা বারবার রিভিশন হয়। he came, এটাকে সিম্পল করতে হবে। একটু সবাই করবেন তো, সবাই একটু চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন।
জেলা প্রশাসকের কার্যালয় খুলনা, এই কোশ্চেনটি এসেছিল। আর জেলা কোনটা আরেকবার বলবো, আচ্ছা ওইটার উপরে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখবেন। দেখেন এই কোশ্চেন গুলোই কিন্তু বারবার পরীক্ষাতে আসে। আমি যেটা দেখাচ্ছি, when দেখেন when I was eating he came, when I was eating he came, তাহলে এটাকে কিভাবে করবেন, এই বাক্যটাকে কিভাবে করবেন? আমি দুইটা টেকনিক আপনাদেরকে শিখিয়েছিলাম। যখন সময় বোঝায়, কি বোঝাচ্ছে এটা? সময়। এটাকে কি বোঝায় বলেন? সময় বোঝায়। সময় বুঝাইলে কি দিবেন? সময় বুঝাইলে আপনি at the time of প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ at a time of প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবেন, আপনার উত্তর হয়ে যাবে। তাহলে আপনি উত্তর কি করবেন? এখানে at the time of, এই যে ইটিং, ভার্ব প্লাস আইএনজি ইটিং, at a time of ইটিং কমা, এখন এই বাকি অংশটা লিখে দিবেন। কি আছে? হি কেম, হি কেম। এটা সিম্পল করলাম, আমরা সিম্পল করলাম। at a time of eating he came, হ্যাঁ এগুলো ইউটিউবে পেয়ে যাবেন। at a time of eating he came। আমরা এইভাবেই কোশ্চেন কিন্তু সলভ করছি। আজকে দেখেন 36 পর্যন্ত চলে এসেছি, 36 পর্যন্ত চলে এসেছি। আইডি বাক্য লিখি, give me my walking stick, এই বাক্যের উত্তর লিখবেন হ্যাঁ, এটাকে কমপ্লেক্স করতে হবে। এই বাক্য, এই ধরনের বাক্য, এটা 95% স্টুডেন্ট ভুল করবে। এই বাক্য 95% স্টুডেন্ট ভুল করে, 95% স্টুডেন্ট ভুল করে। সবাই একটু উত্তর করবেন। সবাই একটু উত্তর করবেন প্লিজ। হ্যাঁ, এটা 95% স্টুডেন্ট এই বাক্যটা ভুল করে। গিভ মি মাই ওয়াকিং স্টিক, আমাকে আমার হাঁটার লাঠিটা দাও, তাই না? এটাকে কমপ্লেক্স করতে হবে। এটাকে এই ধরনের বাক্য কমপ্লেক্স করা খুবই কঠিন, হ্যাঁ খুবই জটিল বাক্য। আপনাকে দেখে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে, হ্যাঁ ক্লাসগুলো প্লে লিস্ট বলতে প্লে লিস্ট সাজানো আছে, দেখবেন সেলফ প্রিপারেশন ইংলিশ বলে সাজানো আছে, ওইখানে পাবেন। ওইখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সেলফ প্রিপারেশন ইংলিশ। হ্যাঁ, গত ক্লাসগুলো ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে, আর এখন চলছে কোনটা? সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের উপর। দ্যাট মিন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পূর্ণটা শেষ করাবো। আর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু বা চেঞ্জিং সেন্টেন্স, এটা কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। একেবারে 6, 7, 8, 9 থেকে শুরু করে যারা জব সেকার তাদের জন্য ইম্পর্টেন্ট। রুল কিন্তু সেম টু সেম, রুল সেম। আচ্ছা এই কোশ্চেনটা উত্তর করেন সবাই। গিভ মি মাই ওয়াকিং স্টিক, সবাই উত্তর করবেন। উত্তরটা করে দিই। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবেন। এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা কি? ডিটারমিনার, পজিটিভ কেস ডিটারমিনার। ডিটারমিনারের পরে দুইটা শব্দ, এই দুইটা শব্দ শেষেরটা কি হয়? নাউন হয়, আর আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা ডিটারমিনার, মানে পজিটিভ কেস। পজিটিভ কেসটাকে বলে ডিটারমিনার। পজিটিভ কেস, এই পজিটিভ কেসের পরে যদি দেখেন যে দুইটা শব্দ আছে, তাহলে শেষেরটা নাউন হবে, আগেরটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে ওয়ার্কিংটা অ্যাডজেক্টিভ। আর একটু আগে আমি অ্যাডজেক্টিভের নিয়ম শিখিয়েছিলাম, তাহলে কি করবেন? এই দেখেন, গিভ মি মাই স্টিক, গিভ মি মাই স্টিক। এটাকে আমি অ্যাডজেক্টিভটাকে তুলে দিতে বলছিলাম, তাহলে অ্যাডজেক্টিভটা তুলে দিলে কি থাকে? গিভ মি মাই স্টিক, এটুকুই থাকে। এখন এই যে মাই স্টিক, এটা ব্যক্তি না বস্তু? গিভ মি মাই স্টিক, এটা বলেন ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু হলে কি লিখবেন? হুইজ। এখানে একটু ফাঁকা রাখছি, অন্য কিছু লিখবো তাই। আচ্ছা হুইজ, হুইজ তারপরে কি হবে? যেটা দ্বারা আমি হাঁটি, তাহলে আই ওয়ার্ক, যেটা দ্বারা আমি হাঁটি। এখন দেখেন আপনি যদি লেখেন যে মাই স্টিক ওয়াজ বাই ইজ ওয়ার্ক, তাহলে মনে হবে আমার লাঠি হাঁটে। এখানে বাই দিবেন, মানে বাই দিলেন কেন? দ্বারা বোঝাচ্ছে। দেখেন গিভ মি মাই স্টিক, হ্যাঁ বাই, আমাকে আমার লাঠিটা দাও। বাই মানে দ্বারা, যেটা দ্বারা আমি হাঁটবো, যেটা দ্বারা আমি হাঁটি। তাহলে দেখেন অর্থটা কিন্তু চেঞ্জ হয় না। এই বাক্যটা সম্পূর্ণ এক্সেপশনাল একটা বাক্য। এই বাক্যটা, হ্যাঁ সাজাদ সাহেবের উত্তর ঠিক আছে। এই বাক্যটা সম্পূর্ণ এক্সেপশনাল বাক্য। এই বাক্যটা মতো বাক্য আপনাদের 11 থেকে 20টার মধ্যে আমি আর দেখি নাই। খুবই এক্সেপশনাল একটি বাক্য।
তারপরে I know that he is wise, সিম্পল করতে হবে। দেখেন I know that, এগুলো নিয়মের বাইরে, that he is wise, এগুলো নিয়মের মধ্যে পড়ে না, এটাকে সিম্পল করতে হবে। এটা চেষ্টা করবেন সবাই, বাদ দিয়ে যাচ্ছি না, সবগুলো ধরিয়ে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, এই বই থেকে দেখেন, এটা ইমিগ্রেশনের কোশ্চেন, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন কোথার কোশ্চেন, দেখেন I know that he is wise, give me my working history, কোথায়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস 2022 কোশ্চেন। 36 পর্যন্ত চলে এসেছি আমি অলরেডি, এবং হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করাবো। এই কোশ্চেনগুলো যখন আমি যত বেশি সলভ করাবো, আর আপনারা এগুলো এইভাবে দেখার চেষ্টা করবেন আর আমার মিসাইল টেকনিক দেখবেন, তখন আপনি তত বেশি উপকৃত হবেন এবং আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন সিম্পল করতে হবে। দেখেন I know, আমি জানি যে সে একটা জ্ঞানী, মানে সে জ্ঞানী, তাহলে এটার কোনো নিয়মের মধ্যে পড়ে না। কি করবেন দেখেন, I know, হ্যাঁ, I know, কি করবেন, I know he is to be wise, I know he is to be wise। আপনি এখানে একটু খেয়াল করেন, এই his আর এখানে আমি একটু লিখলাম him, আর এখানে লিখলাম he, কোনটা উত্তর হবে একটু কমেন্ট করেন তো। একটু বেসিকটা দিয়ে দিই, এখানে কোনটা উত্তর হবে, এই উত্তরটা একটা বেসিক দিয়ে দিই। VPL সমান অবজেক্ট, VPL থাকলে অবজেক্ট হয়। হ্যাঁ, VPL থাকলে অবজেক্ট হয়। ভি সমান ভার, ভি সমান ভার, ভার্বের পরে অবজেক্ট বসে। আর পি সমান প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এই অবজেক্ট বসে। আর এল সমান লেটের পরে এই অবজেক্ট বসে। তাহলে এটা কি ভার্ব, ভার্বের পরে হিজ বলবে না, ভার্বের পরে কি বলবে, হিম বলবে, হিম। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কি বলবে, হিম বলবে। কেন হিম বলবে, VPL এর পরে কি বসে, অবজেক্ট বসে। তাহলে ভার্ব, প্রিপোজিশন এন্ড লেট, এদের পরে সবসময় অবজেক্টিভ ফরম্যাটটা বসে। এখন আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। আজকে রাত 8টায় আবারও লাইভে আসবো। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যাতে আপনাদের সমস্যা না থাকে, এটা নিয়ে কথা বলবো। আরো একটি কোশ্চেন আছে ইমিগ্রেশন পাসপোর্টে, স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল নট বি সাকসেসফুল। স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল নট বি successful, speak the truth or you will not be successful। কমপ্লেক্স করতে হবে, সবাই ট্রাই করবেন, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স, এটা কমপ্লেক্স কি হবে একটু সবাই কমেন্ট করবেন। এটা আমাদের মিসাইল টেকনিক, সেটা হচ্ছে ওয়াইপ অর। এই ওয়াইপ অর এই নিয়মটা একটু আগেও শিখিয়েছি। হ্যাঁ, ওয়াইপ অর, এই ওয়াইপ অর এর নিয়ম দিয়েই কিন্তু এটা কোশ্চেন সলভ করা সম্ভব। স্যার টাইপিং শিট নিতে চাই। আচ্ছা, আমার গত যে ক্লাসটা ছিল ওটা সর্বনিম্ন হইলেও 20টা শেয়ার দিবেন, 20টা শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন, টাইপিং শিট সাথে সাথে পেয়ে যাবেন PDF। কারণ ওই টাইপিং শিটটা দেওয়ার সময় আমি শর্ত দিয়েছিলাম, যারা যত বেশি শেয়ার দিবে তাদেরকে ওই টাইপিং শিটটা দিব, শেয়ার ছাড়া ওই টাইপিং শিট আমি দিব না বলছিলাম। ইফ ইউ ডু নট স্পিক দ্য ট্রুথ ইউ উইল নট বি সাকসেসফুল, ঠিক আছে। হ্যাঁ, এই যে ওয়াইপ অর এর মাধ্যমে কিন্তু এই কোশ্চেনটা আমরা সমাধান করতে পারি। এই কোশ্চেনগুলো সব ক্লাসে আসে, সবার জন্য ইম্পর্টেন্ট এগুলো। আপনাদের পরীক্ষাতে আসে আর তাদের একাডেমিক পরীক্ষাতে আসে। দেখেন স্পিক দ্য ট্রুথ, এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে বাক্যের প্রথমে কি লিখবো, এই যে ইফ, তাহলে বাক্যের প্রথমে কি লিখবেন, ইফ ইউ ডু নট, তারপরে ভিওর লিখতে বলছিলাম, অর্থাৎ স্পিক দ্য ট্রুথ বাক্য অংশ। ইফ ইউ ডু নট স্পিক দ্য ট্রুথ, এই ডু নট কই পাইলেন, ইউ ডু নট কই পাইলেন, এটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি মুখস্থ করতে বলছিলাম। বুঝিয়ে দেওয়ার পাশাপাশি এটা মুখস্থ করতে বলছিলাম। ইফ ইউ ডু নট স্পিক দ্য ট্রুথ, কমা দিবেন, কমা দিয়ে বাকি অংশটা লিখে দিবেন। ইউ উইল নট বি সাকসেসফুল, বাকি অংশ লিখে দিবেন ইউ উইল নট বি সাকসেসফুল। হ্যাঁ, ইউ উইল নট বি সাকসেসফুল। আচ্ছা, ডু অর ডাই আবারও পরীক্ষাতে এসেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, করিয়েছিলাম, করাবো না আর।
বাই এ রেড পেন ফর মি, হ্যাঁ বাই এ রেড পেন ফর মি, বাই ইউ উইল বাই এ রেড পেন। কোথায় কোশ্চেন? আচ্ছা এই পাশে এই বাক্যটা আপনারা করবেন সবাই। খুব ক্রিটিক্যাল বাক্য, দেখেন সহজ বাক্য না, এগুলো সহজ বাক্য না। বাই এ রেড পেন ফর মি, কোথায়? জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। বাই এ রেড পেন ফর মি, কমপ্লেক্স করবেন সবাই, সবাই একটু কমপ্লেক্স করার চেষ্টা করবেন। বাই এ রেড পেন ফর মি, সবাই একটু কমপ্লেক্স করবেন এটা। হ্যাঁ মানুষ বিজ্ঞান সরি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কোশ্চেন, এখানে দেখবেন আপনারা 30 নম্বর 38 নম্বর মডেল, বাই এ রেড পেন ফর মি, সবাই একটু কমপ্লেক্স করার চেষ্টা করবেন। 60 মুদ্রা অক্ষরিকের কোশ্চেন। আর যারা শেয়ার দেন নাই একটু শেয়ার দিবেন, হ্যাঁ যারা এখনো শেয়ার দেন নাই একটু শেয়ার দিবেন প্লিজ। এটা বেসিক তুলে দিব আপনাদেরকে, এবং এর আগেও আমি যে বেসিকটা তুলে দিয়েছিলাম ওই বেসিক অনুযায়ী তুলে দিব, আগেও যে বেসিকটা তুলে দিয়েছিলাম ওই বেসিক অনুযায়ী তুলে দিব, কিন্তু একটু সবাই উত্তর করার চেষ্টা করবেন। আচ্ছা এটা দেখবেন সবাই, তারপর আমি লিখে দিই, একটু দেখবেন, উত্তর করিয়ে দিচ্ছি। দেখেন হ্যাঁ দুইটা উত্তর করিয়ে দিব। 1 নম্বর উত্তর দেখেন, আপনি লিখতে পারবেন বাই এ পেন ফর মি। কেন? এই যে রেডটা কি লাল, এই লালটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটারে কি বলছিলাম হাতে রাখবেন, হাতে রাখলাম, বাদ বাকি সবগুলো লিখে দিয়েছি। দেখেন হ্যাঁ রেডটাই শুধু লিখি না আর সব লিখছি। দেখেন বাই এ পেন ফর মি, বাই এ পেন ফর মি। এখন দেখেন সাবজেক্ট কিন্তু এই পেন, এখন এই পেনটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। এই পেনটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে হুইচ, এখন এটা হচ্ছে কিন্তু ভিয়ন, ইম্পারেটিভ সেন্টেন্সে রাখছি আমি, অ্যাসার্টিভও করে দিব, ইম্পারেটিভ সেন্টেন্স ভিয়ন। তাহলে কি হবে? হুইচ ইজ, হাতে ছিল রেড, এই রেডটাকে লিখে দিবেন। যেমন হি ইজ এ রিচ ম্যান, সেম কোশ্চেন, রিচটাকে হাতে রাখেন, হি ইজ রিচ, হ্যাঁ হি ইজ রিচ, হু ইজ সরি ইজ এ ম্যান, এই হু ইজ রিচ, হু ইজ রিচ। দেখেন এই বাক্য, এই রিচটাকে হাতে রাখছে না, এই বাক্য আর এই বাক্য সেম। আবার যদি আপনি মনে করেন যে না স্যার আমি একটু সাবজেক্ট ভার্বটা লিখে দিব, এখানে আমরা জানি সাবজেক্ট ভার্ব কিছু নাই মানে ইউ আছে, তাহলে আপনি ইউ লিখতে পারেন, ইউ উইল বাই এ পেন ফর মি হুইচ ইজ রেড। দুইটা উত্তরই হবে, সমস্যা নাই, আপনি দুইটা ফরম্যাটে রাখতে পারবেন। দুইটা ফরম্যাটে আপনি রাখতে পারবেন। শেয়ার দিবেন ভিডিওটি, সবাই শেয়ার দিয়ে দিবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কয়টায়? আবার দেখা হবে রাত 8টায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরবর্তী পার্টে। পরবর্তী পার্ট বলতে এই কোশ্চেনগুলো আমি সলভ করাবো, যে কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি এই কোশ্চেনগুলোই সলভ করাবো। এখন 38 I saw him going to market, দেখেন 38 পর্যন্তই করিয়েছি, আবার রাতে এসে 38-এর পর থেকে করাবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি বুঝে না থাকেন আবার পজ করে করে দেখবেন, আমি ইউটিউবে তো আপলোড করেই দিব, ইনশাল্লাহ বুঝে যাবেন। আপনারা যদি উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।